প্রত্যাশিতভাবেই সম্পন্ন হল রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ। মুখ্যমন্ত্রী সহ মোট 9 জন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। এই তালিকায় নেই কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি 2023-এর নির্বাচনে ধনপুর থেকে জয়ী হয়েছিলেন। ডাক্তার মানিক সাহার সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবিদারের তালিকায় ছিলেন প্রতিমা ভৌমিক। শেষ পর্যন্ত ডাক্তার মানিক সাহার উপর আস্থা রাখেন বিজেপির দিল্লি নেতৃত্ব। তাই প্রতিমা ভৌমিকের পক্ষে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা সম্ভব হয়নি। রাজ্য বিজেপির হেভিওয়েট নেত্রী প্রতিমা ভৌমিক একজন কেন্দ্রীয় মন্ত্রী। তার জন্য যোগ্য সম্মানজনক পদ হবে মুখ্যমন্ত্রীর চেয়ার। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর চেয়ার ব্যতীত অন্য কোনো পদে বেমানান হবেন প্রতিমা। স্বাভাবিকভাবেই তিনি মন্ত্রিসভায় সাধারণ সদস্য হিসেবে যোগ দেননি, তাই তিনি নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। দেশের সংবিধান অনুযায়ী সংসদীয় রাজনীতিতে একজন নেতা একসঙ্গে সংসদ ও বিধায়ক 2টি পদ আঁকড়ে ধরে রাখতে পারেন না। নিয়ম অনুযায়ী তখন তাকে একটি পদ ছাড়তেই হয়। প্রতিমা ভৌমিকের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে প্রতিমা ভৌমিককে একটি পদ থেকে ইস্তফা দিতে হবেই। রাজনীতির এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রতিমা ভৌমিক কোন পদ থেকে ইস্তফা দেবেন, এই কোটি টাকার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। তবে নিশ্চিতভাবে একটি পদ থেকে ইস্তফা দেবেন প্রতিমা ভৌমিক। রাজনীতিকরা বলছেন আগামী কিছুদিনের মধ্যেই প্রতিমা ভৌমিক বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। প্রতিমা ভৌমিক বিধায়ক পদ থেকে ইস্তফা দিলে ধনপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। তাহলে উপভোটে ধনপুর থেকে কে হবেন বিজেপির প্রার্থী, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজ্য বিজেপির অন্দরমহলে। প্রদেশ বিজেপির খবর অনুযায়ী ধনপুর কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তারা দুইজনই নির্বাচনে পরাজিত হয়েছেন। জিষ্ণু দেববর্মন চরিলাম বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। তিনি পরাজিত হয়েছিলেন তিপ্রামথার প্রার্থীর কাছে। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য লড়াই করেছিলেন রাজধানীর বনমালীপুর কেন্দ্র থেকে। তিনি পরাজিত হয়েছিলেন কংগ্রেস প্রার্থী গোপাল রায়ের কাছে। জিষ্ণু ও রাজীব উভয়েই দলের জন্য গুরুত্বপূর্ণ এবং মন্ত্রিসভায় তাদের প্রয়োজনীয়তাও রয়েছে। এই কারণে বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছেন ধনপুর কেন্দ্র থেকে প্রতিমা ভৌমিক ইস্তফা দিলে এই কেন্দ্রে জিষ্ণু ও রাজীবের মধ্যে একজনকে টিকিট দিতে। বাম রাজনীতির ভিয়েতনাম তথা ধনপুর কেন্দ্র থেকে জিষ্ণু বা রাজীবকে জয়ী করে মন্ত্রিসভায় আনতে চাইছেন বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। এখন দেখার বিষয় বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব সিদ্ধান্তের তুলাযন্ত্রে কে ওঠেন, জিষ্ণু না রাজীব। তার জন্যই অবশ্যই অপেক্ষা করতে হবে আরো কিছুটা দিন। Bureau Report, Jam 24 News।